সেটাই হয়ে উঠবে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। কাউখালী উপজেলার এক গ্রামে হঠাৎই নেমে এলো বিষাদের ছায়া। মাত্র ৫ বছরের এক শিশু ফাতেমা আক্তার একটি সাধারণ রাতের খাবারের পরই হারিয়ে গেল চিরতরে। গ্রামের নদী থেকে ধরা মাছ রান্না করা হয়েছিল সেদিন। স্বাভাবিকভাবেই পরিবারের সবাই একসাথে খেতে বসেছিলেন, কিন্তু কারো চোখে পড়েনি যে মাছগুলোর মধ্যে ছিল একটি ভয়ঙ্কর প্রাণী পটকা মাছ। এটি যে প্রচণ্ড বিষাক্ত তা জানার সুযোগ হয়তো তাদের ছিল না। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সবাই অসুস্থ হয়ে পড়েন, মাথা ঘুরতে থাকে, বমি শুরু হয়, শরীর নিস্তেজ হয়ে আসে। পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে থাকলে সবাইকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আমরা আইছি, তারপর সবার কাছেই শুনছি যে ওই পটকা মাছ খাইয়ে অনেকজনই আর কি অসুস্থ আর একদম মারা গেছে। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই ফাতেমার নিথর দেহ জানিয়ে দেয় বিষক্রিয়া তার ছোট্ট প্রাণ কেড়ে নিয়েছে। চিকিৎসকরা জানান রাত ২টার দিকে আরও ৪ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পৌঁছান। ফাতেমার মা, খালা, নানি সহ আরও ২ সদস্য তখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাদের অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জাল বাইতে গেছে আমার ছোট ভাই, তো একটা পটকা মাছ পাইছে। পটকা মাছটা বড় একটা পটকা মাছ পাইছে দেখে পটকা মাছটা বাড়ি লইয়েছে খাওয়ার জন্য। তখন মায়ের রান্ধিয়ে দিয়েছে, এটা ৫ জনে খাইছে। খাওয়ার পরে ওই আমার ভাগ্নিজ্ঞ মারা গেছে আর ৪ জন বরিশাল। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রামের মানুষ এখন আতঙ্কিত, কারণ পটকা মাছের বিষ যে এতটা প্রাণঘাতী হতে পারে তা অনেকেরই জানা ছিল না। আগত রোগীদের একজনকে আমরা মৃত অবস্থায় পাই, আর বাকি ৪ জনকে আমরা তৎক্ষণাৎ বরিশাল সাগরদী মেডিকেলে আমরা রেফার করে দিই। আর এই মাছটা কিন্তু, এই পটকা মাছ যাকে বলে, এই মাছটা কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ একটি মাছ। তো নিষিদ্ধ রাক্ষসে প্রজাতীয় মাছ, কিন্তু তবুও কিছু মানুষ এই মাছটা খায়, এবং যার কারণে অনেক সময়